এরকম লাল লাল কুলের আচার কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আর এই কুলের আচারটা কীভাবে বাড়িতে করলাম চটজলদি, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। অনেক দিন থেকেই বাড়িতে এই লাল লাল কুলগুলো শোকানো হয়েছিল, কী করবে বুঝতে পারছিল না, তো আমি বললাম চলো কুলের আচার করা যাক। তাই এই যে দেখো, কড়াইতে শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তেলের উপরে তার মধ্যে কুলগুলো দিয়ে দেওয়া হলো। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, এই কুলগুলো যেহেতু অনেকটা শুকিয়ে গেছে, এটা একটু জলে ভাবিয়ে নিলে ভালো হতো। যদি কুলগুলো এত না শুকিয়ে অল্প শ্বাস থাকতো তাহলে আবার কড়াইতে একেবারে দিলে অসুবিধা হতো না। তারপরে কুলের উপরে অল্প হলুদ অল্প লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিতে হচ্ছে গুড়। আমি আখের গুড় দিয়েছিলাম। এদিকে আমাদের ভাজা মশলাও রেডি হয়ে গেছে। আর গুড়টা পুরো মেল্ট হয়ে যাওয়ার পরে যেই ভাজা মশলাটা রেডি ছিল সেই ভাজা মশলাটা নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এই ভাজা মশলার জন্য না আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এদিকে আমাদের রেডি কিন্তু লাল লাল কুলের আচার, যেটা ছোটবেলায় খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম স্কুলে গিয়ে। দেখো, এদিকে আমি ভেবেছিলাম একটু ভালোভাবে ভিডিওটা করবো, মানে খেয়ে রিভিউটা দেবো তোমাদেরকে, কিন্তু সেটা আর হলো না, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘলা ওয়েদার হয়ে গেছে একদম। আর বিকেলবেলা আমাকে তো আচারটা টেস্ট করতেই হবে, তাই আচার নিয়ে বসে পড়েছিলাম আমি। আর দেখতেই পাচ্ছ বাইরে একদম মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর দেখেই তো আমার জিভে জল চলে আসছে এখন ভয়েস ওভার দিতে দিতেই। আর আমার তো আচারটা দারুণ লেগেছে, মানে মানে বাড়িতেই যে চটজলদি এত কম সময় এত ভালো আচারটা মানে কুলের আচার করা যায় আমি ভাবিনি, কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কুলের আচার হলো। তো আর তোমরা কারা কারা আমার মতো কুলের আচার পছন্দ করে অবশ্যই বলো।